ওকে স্টপ। এটা কোনো গেট রেডি উইথ মি ভিডিও নয়। অনেক দিন ধরে একটা প্রবলেমে ভুগছিলাম, সেটা হচ্ছে আমার ক্যামেরা প্রবলেম। আমার যা কিছু কাজ রয়েছে সেগুলোর বেশিরভাগটাই তোমাদের সামনে তুলে ধরতে পারছিলাম না আমার ক্যামেরার জন্য। কাজ করছি কিনা তার কিছুই আমার ক্যামেরাতে আসছে না, এবং যা আসছে আউটপুটটা সেটা খুবই বিভৎস লাগছে দেখতে। সো আই উইশ কি আমি ওই প্রবলেমটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। প্রিভিয়াস কাজের ভিডিওগুলো রয়েছে, ছবিগুলো রয়েছে, অনেক কিছু জমে আছে এখনো পর্যন্ত। তো সেগুলো এখন অবধি এখনো অবধি অনেকগুলোই ট্রান্সফার করা হয়নি। যতটা হচ্ছে আমি পোস্ট করার চেষ্টা, সেগুলো ট্রান্সফার করে পোস্ট করব, এবং এখনকার যে ছবি ভিডিওগুলো তুলবো সেগুলো তো পোস্ট করতে থাকবো। আরেকটা বিষয় যে আমি সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু আপলোড করার ব্যাপারে খুবই অলস। মানে আমি জানি না কেন যে আমার কাছে ছবি ভিডিও সব থাকে, বাট আমি সেগুলো পোস্ট করতে অনেকটা সময় লাগিয়ে দিই। আমি জানি না কেন আমি এরকম। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব সব ছবি ভিডিও এগেইন 1 মিনিট ছবি ভিডিও টাইম মতন শেয়ার করা। তো কী কী প্রোডাক্ট ইউজ করছি আর নতুন করে বলছি না, এগুলো সবই তোমরা জানো। ময়শ্চারাইজার, প্রাইমার, ওই সবই। মাঝখানে একটা টোনার ইউজ করলাম, এটার কথা পরে বলবো। আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, ব্রাইটের উপরেও করেছি, খুবই ভালো এফেক্ট। তবে আর কিছুদিন যাক, তারপর শেয়ার করব। ভেবেছিলাম প্রবলেমগুলো যখন কাটিয়ে উঠতে পেরেছি, তখন ফার্স্ট ভিডিওটা বসন্ত লুক দিয়ে স্টার্ট করব। তবে সেটা আর হলো না। তোমাদের সাথে আমি এই জন্য প্রবলেমটা আগে শেয়ার করে নিচ্ছি, দেন বসন্ত লুকটা আমি ট্রাই করব। আর আমার এই নাকের এরিয়াটা প্লিজ একটু অ্যাভয়েড করো। এখানে একটু অ্যালার্জির মতন হয়েছে, তো টেনশনের কোনো ব্যাপার নেই। এই সমস্ত অ্যালার্জিতে তোমরা কিছু মেডিকেটেড ময়শ্চারাইজার পাওয়া যায়, সেগুলো ইউজ করে দেন তোমরা প্রোডাক্ট ইউজ করতে পারো। কোন ওয়াই ইটস বিকেম সো কালা কালা? এখানে তো ঠিক লাগছে। আচ্ছা, অন্য কথা শেয়ার করতে করতে আরেকটা কথা বলি। যদি কালার কারেকশন এভাবে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে পারো, তাহলে ব্লেন্ডারের আর দরকার নেই। অতিরিক্ত ব্লেন্ডার প্রেস করলেও কিন্তু জায়গা থেকে প্রোডাক্ট উঠে যায়, এবং তোমরা যে কাজটা চাইছো সেটা কখনোই হবে না, মানে ফিনিশিংটা পাবে না। ও বাহ, এটা পুরো বেরিয়ে গেছে। আমার সাথে কেন এগুলো হয়? ও, আমার লাইটটা ওয়ার্ম টোনে আছে। টাফ। এখনো পর্যন্ত আমি ওই ডাইরেক্ট ফাউন্ডেশন নিয়ে, আমার হোক বা ব্রাইটের হোক, অ্যাপ্লাই করে দিই না। আগে আমি একটু টেস্ট করে নিই দেন, কারণ এই ফাউন্ডেশনটাই কিছুক্ষণ পরে অক্সিডাইজ করবে, দেন কোন কালারে গিয়ে পৌঁছাবে, এগুলো সব টাফ। এবারে প্রশ্নটা যদি হয় এরকম যে, ঠিক আছে তোমার প্রবলেমের কথা তো শুনলাম, কিন্তু এই মেকআপ লুকটা আমরা দেখবো কিসের জন্য, কেন? তাহলে উত্তর তার, একটা মেহেন্দি লুক বা একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক করাই যায়। পুরোটা দেখো শেষ অবধি, আমার মনে হয় ভালো লাগবে, হেয়ার স্টাইলও থাকবে। আর এই ব্লাশার, হাইলাইটার, এগুলো আর নতুন করে কি দেখাবো তোমাদেরকে? এগুলো তো তোমরা জানোই সব। আমার ভিউয়ার্স হওয়ার পরেও যদি কেউ বলে যে এগুলো আমরা জানি না, তাহলে আর কি, কিছুই না, আবার দেখে নাও, কি আর করতে পারবো আমি। যাদের অতিরিক্ত ড্রাই স্কিন, ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করো, পাউডার ব্লাশার ভুলে যাও। শেয়ার করছি আমার কারেন্টলি ফেভারিট একটা হাইলাইটার, ইউরোপ কালের হাইলাইটার। দেখো, একটা ভিডিওতে কত কিছু শেয়ার করছি তোমাদের সাথে, ইনফরমেশন শেয়ার করছি, প্রোডাক্ট শেয়ার করছি, আর কি চাই? আমি সেটিং স্প্রেটা দিয়ে একটু সময় ওয়েট করে নিয়েছি, তারপরে আই মেকআপটা স্টার্ট করছি। আইব্রোটা আমি পরে ড্র করছি, আগে আই মেকআপটা কমপ্লিট করে নিই। এটা ছাড়া আমি অচল, লিটারেলি অচল। এই চোখটাও এরকম করে আসছে। টাটা, চলে এলাম। দুটো চোখ, আইব্রো, লিপস্টিক সব কমপ্লিট করে এবার শুধু বাকি থাকলো হেয়ার স্টাইল। তোমরা দেখতে থাকো। কিছুই না, একটা লাইট ক্রিম্পিং করে নিচ্ছি। সি, হেয়ারটাকে মিডিল পার্ট করে নিলে, করে নেওয়ার পরে তোমরা এটাকে সাইড পার্ট করে করতে পারো। আমি মিডিল পার্ট করে করছি। এই কানের পেছন থেকে, এই ঠিক মাথার মাঝখান থেকে কানের পেছন অবধি যাবে। কানের পেছন থেকে কিছুটা চুল নিবে, পাতলা চুল যাদের, তাদের একটু মোটা সেকশন লাগবে। এই যে পার্টটা, এটা নিয়ে আমরা কাজ করব। এটাকে কি করতে হবে, খুব ভালো করে একটা ফাইন বেনি করতে হবে, যেরকম নর্মাল বেনি আমরা করি সেরকমই। বেনিটা বেশ অনেক দূরই করবে, আর এখানে একটা পাতলা গাটার দিয়ে আটকে দেবে। এই গাটারটা থাকবে না, পরে খুলে নেব, এটা জাস্ট এখন সিকিউর। এরকম দুটো দিকে দুটো বেনি হয়ে গেল, এটাতে কাজ করব। এখান থেকে আমরা একটা পাফ ক্রিয়েট করব। পেছনের একটা চুল নিয়ে নিলাম, এবারে পেছনের থেকে একটা করে সেকশন এভাবে নেব আর ব্যাক করব, আর এই সেকশনটা আটকে।
আমি কিন্তু পাফটা কোথাও সিকিউর করে নিই, ঠিক আছে? এই যে বেনিটা, এটা ঠিক ওপর দিয়ে এখানে সেট হবে, ঠিক? এবার এই স্টেপটা অপশনাল, যারা চাইছো করতেই পারো। এখান থেকে চুলটা ঠিক এভাবে এভাবে রোল রোল করে করে পেছন দিকে নেবে, কানের পেছনে এটাকে সিকিউর করে দেবো। তোমরা আগের স্টেপটা অবধিও রাখতে পারো বা এই স্টেপটাও করতে পারো। এই স্টেপটা করলে কি এই বেনিটা তোমার ভিজিবল হবে। সি, এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ব্রাইডাল বুকিং চলছে। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা।